আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটা ভিডিও সাজালাম আপনাদের জন্য, যারা নতুন তাদের জন্য অবশ্যই আবশ্যক, যারা এসব ভাষাগুলোর অর্থ শিখতে পারলে দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে সকল কথা বলতে গিয়ে সুবিধা হবে, কারণ প্রত্যেকটা শব্দের আপনাদের অর্থ অবশ্যই আগে জানা লাগবে। তো চলুন দেখুন। সিম্পান। সিম্পান মানে রাখা, কোনো জিনিস যে আমরা রেখে দিই সেই রাখাকে বলে সিম্পান। তা সিম্পান মানে রেখো না, তা সিম্পান মানে রেখো না। আনকাত। আনকাত মানে উঠানো, আনকাত মানে উঠানো, কোনো জিনিস যে এক জায়গা থেকে নিচে থেকে উপরে উঠিয়ে দেওয়া, এই ওঠানো। তুরুন মানে নামানো, উপর থেকে বা কোনো গাড়ির ভিতর থেকে কোনো জিনিস নামানো, তুরুন মানে নামানো। বেরাত মানে ভারী, বেরাত মানে ভারী। নিপিস মানে পাতলা, নিপিস মানে পাতলা। টেম্পাত মানে জায়গা, যে আমরা জায়গা জমিনে একটা জায়গা বলি না, এই এটা অমুক জায়গা, এটা তমুক জায়গা, এই সেই জায়গাটা বোঝায়, এটা হচ্ছে জায়গা। টেম্পাত মানে জায়গা। দেখুন, এসব কথাগুলো শিখে রাখা, শব্দের অর্থগুলো শিখে রাখলে আপনারা প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে যে কথাগুলো বলতে যাবেন সেই কথাগুলো বলার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, এবং অবশ্যই জানা অবশ্যই প্রয়োজন। এখন আওয়াক। আওয়াক মানে কিন্তু আপনি। কামু। কামু মানে তুই বা তুমি। দেখুন, আওয়াক মানে আপনি, একটা সম্মানজনক। কামু মানে ইয়ার্কি ফাজলামো করে যেভাবে আমরা নর্মালি কথা বলি, এই তুই তুমি, এটা। তো আওয়াক মানে আপনি, কামু মানে তুই বা তুমি। তবে আমি বলবো যে সবসময় আওয়াক শব্দটা ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন, কারণ আওয়াকটা হচ্ছে সম্মানজনক ভাষা, কারণ সম্মান দিয়ে যাকে কথা বলবেন সে অবশ্যই খুশি হবে, এবং কাউকে সম্মানিত করলে আপনি নিজেও সম্মান পাবেন। তারপরে দেখুন, ইনি। ইনি মানে এটা। ইনি মানে এটা, যে আমরা বলি যে এটা দাও ওটা দাও, এই যে এই এটা আর ওইটা। তো আর ইতু মানে ওইটা, তো এটা আর ওইটা। ইনি মানে এটা, ইতু মানে ওইটা। তে যদি বলেন যে বা ইনি বাগি বা বাগি ইনি, এবার এটা দাও। যদি বলেন বাগি ইতু, ওইটা দাও, এরকম। তো ডি সিনি। ডি সিনি মানে এই দিকে, যে এদিক ওদিক বলি না আমরা, সেই ওইটা এদিকে। ডি সিনি মানে এদিকে, আর ডি সানা মানে ওই দিকে। যদি বলেন যে ইনি লেতাক ডি সানা বা ইনি তেম্পাত ডি সানা, মানে এটা রাখো ওই দিকে। ইনি তেম্পাত, ইনি তেম্পাত ডি সিনি মানে এটা রাখো এই দিকে, মানে এরকম আর কি। তারপরে লাংসিং। লাংসিং বুঝতে পারছেন? লাংসিং। লাংসিং মানে চিকন। লাংসিং মানে চিকন, যে ওই যে চিকন আর মোটা আছে, আর গেমুক মানে মোটা। তো লাংসিং মানে চিকন, আর গেমুক মানে মোটা। তো দেখুন, এই ভিডিওগুলো কিন্তু কতটা গুরুত্বপূর্ণ। আর যদি পারেন ভিডিওগুলো নিজের ওয়ালে সেট করে রাখবেন, শেয়ার করে রাখবেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যত পারেন নতুন বা পুরাতন বন্ধুদের কাছে সেন্ড করে দেবেন, কারণ আপনাদের জন্য মানে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। অনেকেই, আমি অনেক বড় বড় ভিডিও দিই, কিন্তু অনেকেই বলে যে ভাই এটার মানে কি, ওইটার মানে কি। তারপরও আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিই, তারপরও জিজ্ঞেস করে। তাই আমি আজকে এই খালি শব্দের অর্থ নিয়ে ভিডিওটা তৈরি করেছি, কারণ এই শব্দের অর্থগুলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কাজ করতে গেলে এই কথাগুলো বলার প্রয়োজন পড়ে। তারপরে দেখুন, সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো কথা আছে, এবং শিখতে থাকুন। দেখুন, এখন আপনি বলছেন যে যন্ত্রপাতি, কোনো জিনিস যন্ত্রপাতি। আলাত মানে যন্ত্রপাতি, কোনো মেশিনারি যদি কাজ করেন সেই মেশিনারিজের কাজের ক্ষেত্রে বলে যন্ত্রপাতি, সেই আলাত। আলাত মানে যন্ত্রপাতি। সাঙ্গাত। সাঙ্গাত মানে খুব। সাঙ্গাত মানে খুব, যে আমরা বলি না এটা খুব বেশি বা এটা খুব ভালো, এই যে সেই খুবকে বলে সাঙ্গাত। যেমন সাঙ্গাত বাইক মানে খুব ভালো। হাবিস মানে শেষ, কোনো জিনিস শেষ হয়ে গেছে সেটাকে বলে হাবিস। সিয়াপ। সিয়াপ মানে কিন্তু সম্পূর্ণ, এখানে একটু বুঝবেন। হাবিজ মানে শেষ, আর সিয়াপ মানে সম্পূর্ণ। হাবিজ শেষ, কোন শেষ? যে একটা কোনো জিনিস আপনার কাছে আছে, চাল ডাল গম, যেমন এরকম একটা বস্তু যে আপনার কাছে ছিল, এখন শেষ হয়ে গেছে, নেই। আর সিয়াপ মানে সম্পূর্ণ। সম্পূর্ণ সেটাই যে আপনি একটা কোনো কাজ করছেন, কাজ করতে করতে সেটা পরিপূর্ণ শেষ হয়ে গেছে, সেটাকে বলে সিয়াপ। আশা করছি বুঝতে পারছেন। মূলা। মূলা মানে শুরু। এটা আমাদের দেশে খাওয়ার মূলা না, এই মূলা মানে শুরু। মালাই ভাষান বলে মূলা, আর আমরা বলি শুরু। আশা করছি বুঝতে পারছেন। মাকান। মাকান মানে কিন্তু দেখুন খাওয়া। এবার এর একটু অন্যভাবে শিখুন। যদি বলেন যে খাওয়া আর খাবো, যাওয়া যাবো, এটা শিখুন। তো মাকান মানে খাওয়া, আর যদি বলেন যে আকান মাকান, তাহলে হয় খাবো।
আকান মাকান মানে খাবো, কারণ ভবিষ্যতের কথা বোঝাতে হলে তার আগে আকান শব্দের ব্যবহার হয়। যেমন এই আকান একটা ভবিষ্যৎ টেন্স। তো আকান মাকান খাবো। পেরগি মানে যাওয়া, কোনো জায়গায় যাওয়া, যে যাচ্ছি, এই যে যাওয়াটা পেরগি। আবার যদি বলেন যে আকান পেরগি তাহলে হয় যাবো, যাবো আকান পেরগি। তো পেগাং, পেগাং মানে ধরা। আবার যদি বলেন যে আকাং পেগাং মানে আমি ধরবো, সায় আকান পেগাং আমি ধরবো। আমবিল, আমবিল মানে নেয়া, কোনো জিনিস নেয়া, কেউ দিলে আপনি যে নেন না, এই যে নেয়া, নেব, এই যে নেয়া। তো আমবিল মানে নেয়া, আকান আমবিল মানে নেব, সায় আকান আমবিল আমি নেব, এরকম। আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর রামাদানের রোজাগুলো সবাই রাখার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ প্রবাস জীবনে সুখী হবেন, প্রবাস জীবন আপনাদের সুন্দর হোক, এই বলে শেষ করছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।